জন্য, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গিয়েছেন। সাজানো মিথ্যা বানোয়াট মামলায় কারাবরণ করেছিলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা সকলেই আমাদের প্রিয় নেত্রীর বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করছে। পরম করুণাময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছে, রাব্বুল আলামিন যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ আসিনে যেন স্থান করে দেন, জান্নাতবাসী করেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করছে। আগামী 12 তারিখ নির্বাচন, বর্তমান সরকার নির্বাচন কমিশনার সাহেব নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, যে নির্বাচনের জন্য 17 বছর মামলা হামলা, জেল জুলুম, খুন গুম নির্যাতনের শিকার হতে হয়েছে, সেই আকাঙ্ক্ষিত দিন আগামী 12 ফেব্রুয়ারি, ঠিক কিনা? এই 12 ফেব্রুয়ারি চট্টগ্রামে মিরসরাই আসনে প্রিয় নেতা জনাব নুরুল আমিন সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দিয়েছেন। আমরা 12 তারিখ সকালবেলা, অনেক সময় দেখা যায়, আমি চিন্তা করি, আমি সকালে ভোরে ঘুম থেকে উঠি, আমি ভোট কেন্দ্রে চলে গেলাম, আমি আমার ভোটটা দিয়ে দিলাম। আমার পরিবারের মধ্যে আমাদের মা বোনেরা যারা আছেন, উনারা একটু আস্তে ধীরে উনারা যাবেন, সাংসারিক কাজকর্ম গুছাই যাবেন, ভোট দিতে যাবেন। অনেক সময় আমরা এরকম চিন্তা করি। এরকম চিন্তা করাটা আমাদের ভুল কি? পরবর্তীতে 12টা 1টা বাজে গিয়ে লাইনে দাঁড়াইলে 5টা বেজে যায়, ঠিক কিনা? আরো দেরি হয়ে যায়। আমাদেরকে কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠে ভোট কেন্দ্রে যাবার সময় আমরা আমাদের মা বোনদেরকে সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? আর একটি দল দাড়িপাল্লা মার্কা বিভিন্নভাবে আমাদের সহজ সরল মুরব্বীদেরকে, আমাদের মা বোনদেরকে ভুলভাল বুঝিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন, ঠিক কিনা? জালকাঠিতে তাদের দলের একজন প্রার্থী, তিনি আবার নামের সাথে ডক্টরেটও আছেন। কি বললেন? অতীতে আপনি ইবাদত করার সময় পান নাই, সুযোগ পান নাই, বিড়িতে একটা সুখ টান দিয়ে যদি দাড়িপাল্লায় ভোট চান, তাহলে আপনার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। নাউযুবিল্লাহ, এটা কি সম্ভব? আমি যদি আল্লাহর ইবাদত না করি, আমি যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, বিড়ির সুখ টান দিয়ে দাড়িপাল্লায় ভোট চাই, আল্লাহ আমাকে মাফ করে দেবে? এই সকল বন্ডদের কাছ থেকে, এই সকল ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? আমাদের প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে 12 তারিখের নির্বাচনে জয়যুক্ত করে আধুনিক মিরসরাই, স্বনির্ভর মিরসরাই গড়ার সুযোগ দেবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে জাতীয়তাবাদী দলের সকল মতের, সকল পথের, সকল নেতা কর্মী সমর্থক জননেতা জনাব নুরুল আমিন সাহেবের ধানের শীষের প্রতীকে এক মোহনায় মিলিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে আমরা ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করব, এই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। মিরসরাইবাসীর অভিভাবক, আধুনিক মিরসরাই কোঠার স্বপ্নদ্রষ্টা
সংগ্রামী জননেতা জনাব নুরুল আমিন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা তাকে এই বিশাল দোয়া মাহফিলে এসে আমাদের এই ৮ নং দুর্গাপুর ইউনিয়নকে অতীতে মতিন চেয়ারম্যান আমাদের ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের সাথে ৮ নম্বরের চেয়ারম্যান আলম সাহেবের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল, আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল এবং এই মতিন চেয়ারম্যানের ছোট ভাই নিয়াস রায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ নং দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আওয়াল চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফখরুল ইসলাম। মঞ্চে আরও উপস্থিত রয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য সচিব জনাব গাজী নিজাম। আরও উপস্থিত আছেন সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলমগীর সাহেব। উপস্থিত আছেন আপনাদের এই কৃতি সন্তান ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জসিম উদ্দিন ভাই। মঞ্চে উপস্থিত আছেন আরেক যুগ্ম আহ্বায়ক জনাব বাহার ভাই সহ আরো উপস্থিত আছেন ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা জমির উদ্দিন। উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের চট্টগ্রাম উত্তর জেলার মিরসরাইয়ের কৃতি সন্তান জনাব জুয়েল। আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক আহ্বায়ক সরার উদ্দিন সেলিম সহ মিরসরাই উপজেলার বিএনপি ছাত্র দল যুব দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্যের প্রারম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে মিরসরাই জাতীয়তাবাদী দলের সকলকে উদ্দেশ্য করে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। আমরা জানি গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রীর পরিবার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পরিবার কোনো না কোনোভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্তৃক লাঞ্ছিত হয়েছে। হয়তো আমরা শারীরিকভাবে হয়েছি, অর্থনৈতিকভাবে হয়েছি, আমরা সামাজিকভাবে হয়েছি। গত 15 বছর এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলন করতে গিয়ে মিরসরাই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অনেক কঠিন সময় পার করেছে। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা গত 15 বছর আমাদের মিরসরাই জাতীয়তাবাদী দলের মধ্যে কিছুটা দ্বিধা বিভক্তি ছিল, এটা অস্বীকার করার কোনো জো নাই। আজকে আমাদের এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে মিরসরাই জাতীয়তাবাদী দল আজকে ধানের শীষের প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে জয়যুক্ত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। এই ব্যাপারে কি আর কোনো সন্দেহ আছে কারো? ধানের শীষের পক্ষে কি কারো কোনো আক্ষেপ আছে? আমরা আমাদের হৃদয়ে যে প্রতীক ধারণ করি, আমরা অন্তরে যে দলকে লালন করি, সেই দলের প্রার্থীকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষকে জয় করার জন্য কাজ করব। আমি আজকেও আর একটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আজকে এই 15 বছরে আমরা আন্দোলন সংগ্রাম করার পরও এই দলের সামান্য কোনো কর্মীকেও
তাদের আদর্শ থেকে দূরে সরাতে পারে নাই। আমরা আজকে 8 নং বাসীর উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু এই আজকের এটাও আমাদের নির্বাচনী একটা সভা, আমাদের দীর্ঘ সংগ্রামের পর আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয়কে আমাদের সাফল্যে উন্নতি করার জন্য ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কিন্তু আজকেও আমি মনে করি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে আমাদের এলাকার সাধারণ মানুষ, সাধারণ সমর্থক আমাদের যে আজকে নির্বাচনী কর্মকাণ্ডে যেভাবে সম্পৃক্ত হওয়ার কথা, আমরা মনে হয় এখনো আমাদের সাধারণ লোকজনকে আমরা এখনো মনে হয় সম্পৃক্ত করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মের পর থেকে মিরাসরাতে প্রত্যেকটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সব সময় বিজয় অর্জন করেছে। কি ঠিক কিনা? তাহলে আমার বিশ্বাস এই 8 নং দুর্গাপুর ইউনিয়নে মিনিমাম 8,000 বিএনপির ভোট আছে, মিনিমাম। যদি এখানে যদি 14,000 15,000 ভোট হয়, তার থেকে 8 থেকে 9,000 ভোট বিএনপির থাকার কথা। কিন্তু আমি মনে করি আজকে যে ধানের শীষের গণজোয়ার পুরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের, আজকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ ডাক দিয়েছেন, এই দেশকে এই যে সাম্প্রদায়িক মুক্ত একটি দেশ গঠন করার জন্য, আগামীতে নতুন বাংলাদেশ গঠন করার যে স্বপ্ন উনি আমাদেরকে দেখাচ্ছেন, উনার কথাগুলো মনে হয় আমরা এখনো আমাদের মানুষদেরকে শোনাতে ব্যর্থ হচ্ছি। তাই পরিশেষে আমি আর একটা কথা বলবো, আওয়ামী লীগ তাদের 15 বছরের অপকর্মের কারণে আওয়ামী লীগকে আমরা কেউ বাংলাদেশ থেকে বিতাড়িত করি নাই। আওয়ামী লীগের তাদের নেত্রী তাদের অপকর্ম যে করেছে, উনি দেশ থেকে নিজেই পালিয়ে গিয়েছে। ওকে বিএনপি বা এই দেশের কোন আর্মি পুলিশ কেউ নাকি এই দেশ থেকে বিতাড়িত করে নাই। কারণ আমরা অতীতে দেখেছি কোন স্বৈরাচারকে হয়তো সরকার পুলিশ অ্যারেস্ট করেছে, আর্মি গ্রেফতার করেছে, এরপর তারা ক্ষমতা ছেড়েছে। কিন্তু হাসিনাকে কেউ গ্রেফতারও করে নাই, কেউ কিছু করে নাই। সে নিজেই যখন দেখেছে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, তখন তিনি দেশ থেকে পালিয়েছে। তাইলে এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দলের পক্ষে এই দেশের মিনিমাম 80 থেকে 90% লোক থাকার কথা আমার বিশ্বাস। কারণ আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সময়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য তার নেতা কর্মী এবং সাধারণ সমর্থকদের কথাও চিন্তা করে নাই। যেই দলনেতা তার কর্মীর কথা চিন্তা না করে তাদেরকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছে, তাদের আমি মনে করি আওয়ামী লীগ করার কোনো দরকার নাই, আওয়ামী লীগ করা তাদের উচিত না। পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব, আমরা আরো একটু মনে হয় জনসম্পৃক্ততা বাড়াতে হবে। পরিশেষে আজকে আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি একটা দল দাড়িপাল্লা নিয়ে আমাদের সামনে এসেছে। দাড়িপাল্লা নিয়ে ওদের দলের মনে হয় বয়স 80-85 বছর হয়ে গেছে। আমরা এখানে যারা বসে আছি আমাদের থেকে অনেক বেশি এই দল এখনো বাংলাদেশে কখনো 60টার বেশি সিট পায় নাই। ওরা আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। কার সাথে? বিএনপির সাথে। যে বিএনপির সম্পর্ক এই দেশের মাটির প্রত্যেকটা মানুষের সাথে, এই দেশের প্রত্যেকটা উন্নয়নের সাথে যেই দলের সম্পর্ক, এই দেশের প্রত্যেকটা উন্নয়নের সাথে যেই দলের সম্পর্ক। আপনাদেরকে একটা কথাই বলি, আজকে যেহেতু জামাতে ইসলাম, আজকে ওদের অবস্থা কি মিরেশ্বরাইতে আমার জানা মতো লাস্ট নির্বাচনে ওরা সম্ভবত 10-12 হাজার ভোট পেয়েছিল। আজকে আমাদের মা বোনদেরকে নিয়ে ওরা একটু ধর্মীয় অনুভূতিতে বিভিন্নভাবে আঘাত করতেছে। আপনারা আমাদের পরিবারে মহিলাদেরকে একটু সচেতন করবেন, এই আশাবাদ রেখে। সময় সংকীর্ণ, ইনশাআল্লাহ নির্বাচনের আগে আরো সময় হবে, আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আমরা 8 নম্বরে এর থেকে বড় সমাবেশ করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের 10 নং মিটানালা ইউনিয়নের কৃতি সন্তান উত্তরতলা বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব ফখরুল ভাইকে 2 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী
আপসীর নেত্রী, উনি গত 30 ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে তার পরিবারের প্রতি 8 নং দুর্গাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আজকের এই দোয়া ও মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট আছেন মিরসরাই উপজেলার 90 দশক থেকে যিনি এই জাতীয় দলের সাথে সম্পৃক্ত সেই শ্রদ্ধেয় আব্দুল আওয়াল চৌধুরী সহ উপস্থিত যত নেতৃবৃন্দ আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর এই অত্র এলাকার প্রতি আমার একটা আত্মার টান এবং আমার হৃদয়ের টান। আমি 8 নং দুর্গাপুর স্কুলের একজন ছাত্র এবং আমার শিক্ষা জীবন কেটেছে দুর্গাপুরে। সুতরাং এই এলাকার মাটি এবং মানুষের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আমার একটি মাত্র অনুরোধ, এই এলাকার যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার সহপাঠী রয়েছেন, তারা আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ 17 বছর যে ভোটদান থেকে বঞ্চিত ছিলেন, সেই অধিকার প্রতিষ্ঠাতা করার জন্য দেশকে ভালোবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আমাদের 17 বছরের নির্যাতিত নেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে দানের শীষে ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি আউয়াল চৌধুরী, আমাদের এই 1 নং ইউনিয়নের আলাউদ্দিন ভাইয়ের কথা মনে হচ্ছে। আউয়াল চৌধুরী চেহারার দিকে তাকাইছি। আলাউদ্দিন ভাই আমাদের নিবেদিত মানুষ ছিল, আমাদের বিএনপির প্রযুক্তর মানুষ ছিল। আসলে এই আলাউদ্দিন ভাই আরেক এই জুটি আউয়াল চৌধুরী, এই আউয়াল চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি যুব দল, ছাত্র দল, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, অত্র ইউনিয়নের কৃতি সন্তান, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব জসিমউদ্দিন। আজকের যার জন্য আপনারা অধীর আগ্রহে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছে, মিরসরাইয়ের গণমানুষের নেতা, যিনি আগামী দিনে সবার আগে বাংলাদেশ গড়ার জন্য আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দানের শীষ প্রতীকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনীত করেছেন আপনাদের আমাদের সকলেরই প্রিয় নেতা জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল সহ আমার সামনে প্রিয় 8 নং দুর্গাপুরবাসী, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার সময় নাই, যেহেতু আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, উনি বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকু বলবো যে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে অনেক নিরপরাধ লোককেও গ্রেপ্তার করতেছে। এই কথাটা আমাদের নজরে এসেছে, অনেকে বলা বলি করতেছে। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা দুষ্কৃতিকারী, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাদের ব্যতি রেখে যেন সাধারণ নিরীহ জনগণকে গ্রেপ্তার না করে। আরেকটি বক্তব্য রাখবো, যেটা হলো ইতিমধ্যে সালাউদ্দিন সেলিম বলেছে, আপনারা জানেন আজকে একটি দল দাড়িপাল্লা নিয়ে আপনাদের সম্মুখে ভোটের জন্য এসেছে, বিভিন্নভাবে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জান্নাতের কথা বলতেছে, বিভিন্নভাবে সরওয়ার সেলিম বলেছে। আমি শুধু এইটুকু বলবো যে যারা আজকে দাড়িপাল্লা নিয়ে জান্নাতের কথা বলতেছে, তারা কি দানের শীষ প্রতীক নিয়ে ভোট করে নাই? তাইলে তারা কি দানের শীষ প্রতীকে ভোট কেন করেছে? তাহলে দানের শীষ প্রতীককে তারা তাদের দাড়িপাল্লা থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তখন কি তারা জান্নাত বাদ দিয়ে জাহান্নামে চলে গিয়েছিল? তাই আজকে আপনাদেরকে এই সমস্ত বিভ্রান্তিতে টান না দিয়ে
আপনারা যেভাবে অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে, আগামী 12 তারিখেও আপনারা এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা নুরুল আমিন সাহেবকে এই 8 নম্বরে বিগত দিনের থেকেও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে বিজয়ের মালা পরিয়ে দিবেন, 8 নম্বর থেকে বিজয়ের সূচনা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যে নেত্রীর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই জায়গায় নিয়ে এসেছে। আমরা আপনারা আজকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছি। গণতন্ত্রের জন্য, দেশ গঠনের জন্য, এদেশের মানুষের জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি ত্যাগ করে গেছেন। তাই আজকে এই দোয়া মাহফিলে আমি উনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করে দোয়া করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করে এই কামনা করছি এবং উনাদের সন্তান আরাফাত রহমান কোকোর জন্য জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। সবাইকে আজকে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান উপহারদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মিরসরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক এবং মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের 8 নং দুর্গাপুর ইউনিয়নে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্য হয়েছি তো, আমরা সবাই ঐক্য হয়েছি তো, সবাই আওয়াজ করেন। আমাদের মনের মধ্যে কোনো কালি নাই বিদায়। আজকের এই শোক সভাতে এত বড় আয়োজন, এত বড় জনসমুদ্র, আমরা 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ঐক্য অভিন্ন, আমাদের মাঝে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা সবাই এক। আজকে এই সভার সভাপতিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের কর্তৃক আমাদের 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসী নেত্রী এবং যে নেত্রী আজকে আপনারা যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন, সেই ভোটের জন্য আন্দোলন করে গেছে, সেই নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আমাদের এই শোক সভায় আগত আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি এবং থানা এবং জেলার বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ যে সকল বাইরে উপস্থিত হয়েছেন, আমাদের 8 নং দুর্গাপুর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের 8 নং দুর্গাপুর ইউনিয়নের 1 থেকে 9টা ওয়ার্ডের আগত আমাদের